সারা দেশে যেন থামছেই না শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের প্রবণতা। এবার নড়াইলে 5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার নৃশংস ঘটনা ঘটেছে। সোমবার নিহত শিশু জান্নাতুল বাবার কিনে দেয়া চানাচুর হাতে বাড়ি ফেরার পথেই এই বর্বরতার শিকার হয়। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রবিউল ইসলাম রবির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ধর্ষক রবিউল ইসলামকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ হোসেন রন্টুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান। সোমবার বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ধর্ষণ ও হত্যার শিকার হয় মাত্র 5 বছরের শিশু জান্নাতুল। স্বজনরা জানান, দোকান থেকে চানাচুর কিনে ফেরার পর দীর্ঘ সময় পার হলেও শিশুটি বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে প্রতিবেশী আতিয়ারের ছেলে রবিউল ইসলামের ঘরের ভেতর কাঁথা জড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যাই দেখি যে 5 থেকে 6 বছরের একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। রবি নামের যে ছেলেটা, ওই ছেলেটা ওকে এই ধর্ষণগুলো করেছে এবং সেই ধর্ষণ অবস্থায় সে হাসপাতালে আনতে হতে সে মৃত্যু হয়ে গেছে। আমরা খোঁজাখুঁজিতে পাইছি এই মেয়েটা ওই অবস্থায় ডেকে বেরোই চলে আসছে। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এখানে রিসিভ করার আগেই বাচ্চাকে আমরা মৃত ছিল, আমরা এখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। নিয়মতান্ত্রিকভাবে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়। এদিকে সকাল 9টায় সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় রবিউল ইসলামকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। পরে বেলা 12টায় নড়াইল পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মুস্তাফিজুর রহমান। সকাল 9:15 সময় আসামি রবিউল বয়স 30 কে নড়াইল সদর থানাধীন দত্তপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আসামি গ্রেপ্তারের সময় স্থানীয় জনগণ এবং সাংবাদিক সহ অন্যান্যরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। ঘটনায় জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। নাইমুর রহমান, জিটিভি নিউজ।